শিক্ষার প্রথম আনুষ্ঠানিক ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের শুরু হয় শিক্ষার হাতেখড়ি। এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পদোন্নতি নিয়েছিলেন অবহেলায়। 2013 সালে 26,000 বেসরকারি প্রাথমিক স্কুল অধিগ্রহণ করে সরকার। পরে একটি আইন প্রণয়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়, অধিগ্রহণ করা স্কুলের শিক্ষকরা প্রধান শিক্ষক হতে পারবেন না। তারা যোগদান করবেন সহকারী শিক্ষক হিসেবে। তাদের অবস্থান থাকবে নিচে। অবসরের পর পেনশন হবে 50%। এসব বিধানের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শিক্ষক সমিতি। হাইকোর্ট সরকারের আইনটি বাতিল করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এক যুগেরও বেশি সময় ঝুলে থাকা আপিলটি বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিরসন করে রায় দেন। সরকারের সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। পরে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল জানান, 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি ও প্রধান শিক্ষক নিয়োগের জটিলতার আইনি অবসান হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো। হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্ট প্রাথমিক শিক্ষকগণ। তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও হয়রানির অবসান হয়েছে। বিভিন্ন কারণে প্রধান শিক্ষকের পদ, বাড়ির প্রধান কর্তার পদ শূন্য থাকাতে ইনশাল্লাহ এটা দ্রুত এখন পদোন্নতিতে যেহেতু বাধা নেই, সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, আমাদের চাওয়া এটাই। আগামীকাল থেকে যদি কর্তৃপক্ষ এই পদোন্নতির কার্যক্রম শুরু করে, তাহলে লেখাপড়ার মান বাড়বে, প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে। এদিকে দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন বলেন, আপিল বিভাগের রায়ের পর শূন্য পদ পূরণ ও নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ হয়েছে। আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000 14,500 এটা আমরা নিয়ে নিচ্ছি, আরো 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আর মহামান্য আদালত বিষয়টা তারা কগনিজেন্স নিয়েছেন এবং তড়িৎ গতিতে তারা সমাধান করেছেন। 2013 সালে 26,000 শিক্ষক রিটে থাকলেও এক যুগে তা বেড়ে দাঁড়িয়েছে 32,000-এ। আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। জাহিদ হাসান, এখন, ঢাকা।